ঘুঘু দেখছে, ঘুঘুর ফাঁদ দেয়। সাপের লেজের মধ্যে পাড়া দিয়া যুদ্ধক্ষেত্রে নামছে। আমার এই যে কাঁটাটা দিছে না, ওই কাঁটা দিয়েই আমি কাটা তুলি। আপনাদের সবাইকে জানায় আমার তরফ থেকে শুভ সন্ধ্যা। আজকের এই প্রেস কনফারেন্স ডাকার একটাই উদ্দেশ্য, আপনাদের সবার সামনে উন্মোচন করব আপনাদের প্রাণপ্রিয় কাউন্সিলর বশির খান আর তার ছেলের, তার দলবলের কুকীর্তি। তার আগে আমি আপনাদের সামনে একজনকে পরিচয় করিয়ে দিতে চাই। ওর নাম তানিয়া, আমার একমাত্র মেয়ে। তার সাহসী আর চৌকস ক্যামেরাতেই বশির খান আর তার ছেলের কুকীর্তি নৈরাজ্য উঠে এসেছে। দেখুন আপনারা এই ছবিগুলো দেখুন। বশির খানের ছেলে কিভাবে জনসমক্ষে অস্ত্র নিয়ে চলাফেরা করছে। দেখুন এই ছবিতে, দেখুন কিভাবে বোরকা পরা মেয়েদের অসম্মান করছে। আর এই ছবিটা দেখুন, আমার মেয়ের কপালে অস্ত্র ঠেকিয়ে আছে। কেন জানেন? সে আমার মেয়েকে বিয়ে করতে চায়, এমনকি কিডন্যাপিং করার হুমকি দিয়েছে। কি বলছো বাবা? এগুলা তো সব মিথ্যা কথা। চুপ থাক। সে আমার মেয়েকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। আমি অসহায় অপারক হয়ে থানায় গিয়ে জিডি করেছি। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন সবকিছু বশির খানের ইশারাতেই হচ্ছে? অবশ্যই বাবা তার ছেলেকে এমন অপকর্ম করতে উৎসাহিত করছে। বশির খানের ছেলের মাধ্যমে কত বাবা মা, কত মেয়ে যে নির্যাতিত হয়েছে বলে বোঝানো যাবে না। এখন আপনারাই বলুন, আপনারা কাকে ভোট দেবেন? এমন নৈরাজ্য সৃষ্টিকারী প্রার্থী তো কখনো যোগ্য প্রার্থী হতে পারে না। আজকে তোর কারণে আমার মান সম্মান সব ধুলায় মিশে গেল। বাবা খুবই সিম্পল একটা বিষয়। মশলা বাড়ায় টেলিভিশনে এসে বড় করে নিউজ করতেছে, বড় করে প্রচার করতেছে, এরকম কিছুই ঘটে নাই বাবা। তিলরে তাল বানাইতেছে। এটাকে ডার্টি পলিটিক্স বলে। বিরোধী দলে কাজই হলো আমাকে কিভাবে ডাউন করা যায়। আমি যদি তাদেরকে সেই সুযোগটা না দেই, তাহলে বিরোধী দল কেন, কারো সাধ্য নেই আমাকে কোনো ধরনের চক্রান্তের মধ্যে ফেলা। তুই ওদেরকে সেই সুযোগটা করে দিয়েছিস। মশলা দিয়ে তারপরে নিউজ করে না, এটার পরিণতি যে কতটা খারাপ হইতে পারে এটা আমি হারারে টের পাওয়া দেবো। লিটন তুই কোথাও যাবি না, বস। বাবা আমার এমনিতে মাথাটা ঠিক নাই, আজকে আমার প্লিজ তুমি আর বাধা দিও না। ওই সিকান্দার আজকে আমি 12টা বাজায় দিব। খবরদার, তুই কোথাও যাবি না। আচ্ছা, আমি তোকে কখনো শৃঙ্খলতা, মারামারি, কাটাকাটি এসব শিখিয়েছি? মারামারি, কাটাকাটি, ভাঙচুর কখনো সুস্থ রাজনীতি হতে পারে না। আমি কোনোদিন এ ধরনের রাজনীতি করিনি আর ভবিষ্যতে করব না। ঠিক আছে, তাহলে ভয় পেয়ে এখন চুরি করে ঘরে বসে থাকি। আমি কখন ওদেরকে ভয় পাবো? ভয় পেলে তো আরো পায়া বসবে। কেন, আমি কি ঠিক নেই? তুমি যে কেমনে টিকে আছো, বাইরে সবকিছু মেনটেন করে আমি একা, একমাত্র আমার কারণে এখন পর্যন্ত তুমি নির্বাচনে জিতো, এখন পর্যন্ত টিকে আছো। তুই কি বলতে চাস? তোর সন্ত্রাসীর কারণে, ভাঙচুর, মারামারির কারণে আমি রাজনীতিতে টিকে আছি? অবশ্যই আমার কারণে টিকে আছো। ওকে ফাইন, তাহলে এই মুহূর্তে তুই আমার বাসা থেকে চলে যাবি। দেখি আমি আমার সততাটা নিয়ে রাজনীতিতে টিকতে পারি কিনা। সামনের নির্বাচনে ভাঙচুর, মারামারি ছাড়া আমি জিততে পারি কিনা। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। ঠিক আছে, বের হয়ে গেলাম। করো তুমি তোমার রাজনীতি, দেখি কি করতে পারো। ওই আয়। তোরা আমি আগেই কইছিলাম না, তানিয়ার কোনো একটা কাহিনী আছে, নাইলে শুধু শুধু আমার পিছনে লাগবো না। দেখছো সাহন? হ্যাঁ ভাই, ওই সিকান্দারের ভাইয়া ভাই, আমাদের কিন্তু এখন থেকে খুব সাবধানে পা ফেলতে হবে, খুব সাবধানে শত্রুর মোকাবেলা করতে হবে। কোনোভাবেই ওর কাছে আমাদের হার মানা যাবে না। আমরা মানবো হার? আমরা কোনো সময় হার মানছি? জয় আমগো অটোমেটিক ক্লেম নিয়ে আইব, না হলে ছিনাই নিয়ে আমগো। এবারে যদি কাকা ইলেকশনে না যেতে, তাহলে কিন্তু অনেক ঝামেলা আছে। ঘুঘু দেখছে, ঘুঘুর ফাঁদ দেয়। সাপের লেজের মধ্যে পাড়া দিয়া যুদ্ধক্ষেত্রে নামছে। আমার এই যে কাঁটাটা দিছে না, ওই কাঁটা দিয়েই আমি কাটা তুলি। কি করবেন ভাই? আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান ভাই? শোন। ভাই কোনো টেনশন করেন না, আমি সব ব্যবস্থা করতেছি।